না না, আমিও তাহলে এগুলো খুলেই ফেলি। নিন মহারাজ, আপনাদের জামা কাপড় আবার ফেরত চলে এসেছে, ঝটপট পরে নিন। বাঁচালে গোপাল, তুমি বাঁচালে। ও, এই বুদ্ধি তো আমারও ছিল মহারাজ, শুধু দেখছিলাম গোপালটা কি করে। তুমি চুপ করো মন্ত্রী, জামা কাপড়টা আগে পরে প্রাসাদে চলো। কিন্তু মহারাজ, আজকের ঘটনাটা তো রাজসভায় না বললে পেটটা ফুলে যাবে আমার খুব। মানে তুমি আবার ঘটা করে আমাদের এই লজ্জার কথা সবাইকে বলবে নাকি? বাহ, সবাইকে জানতে হবে না, কিন্তু দুদিন পরে মহারাজ। কেননা আমি সভায় যাব ঠিক দুদিন পরে। আসি মহারাজ। মন্ত্রী, হাতে মাত্র দুদিন সময়। মানে একটা গর্ধপ, আরে দুদিনের মধ্যে যে করে হোক গোপালকে বোকা বানাতেই হবে, নইলে নইলে তো আমাদের এই লজ্জার কথাও সবাইকে বলে দেবে না। ঠিক তো, এটা তো একদম মাথায় ছিল না। আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু মহারাজ, গোপালকে জব্দ করার মতো কোনো ফন্দি না, আমার মাথায় তো খেলছে না মহারাজ। না, তোমার মাথায় কি খেলে বলো তো মন্ত্রী? এই জন্য বলি এত খেও না, খেও না। কি করব মহারাজ, যাই খাই শরীরে না লেগে সবেই মাথায় গিয়ে জমা হয়। হ্যাঁ, আর সেই জন্যই তো তোমার মাথাটা এত মোটা। চুপ, একদম চুপ। এতক্ষণ ধরে বলছি কোনো ফন্দি বার করার জন্য যাতে গোপাল জব্দ হয়, তা না খালি আরে আরে পুরস্কারও দেব এর জন্য। কি রে বাবা, তবু সবাই চুপ। এই রাজকবি, বলুন তো গোপালকে জব্দ করার জন্য কি ফন্দি মাথায় এসেছে? নিন 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 নিন, বলে ফেলুন দেখি। ও মা, আমি বার করব ফন্দি? তাহলেই হয়েছে। আচ্ছা বিজ্ঞানী, তুমি কিছু বলো অন্তত। ও বাবা, গোপালকে জব্দ? ও যে কখন টারজান হবে আর কখন অরণ্যদেব হবে কিছুই বলা যায় না। তাহলে রাজবৈদ্য, আপনি। ক্ষমা করুন মহারাজ, গোপাল যেভাবে ভগবানকে জব্দ করেছিল, তারপর ওকে জব্দ করতে যাবার কথা ভাবাই তো বোকামি। কাদের এই রাজসভা চালাচ্ছি, সামান্য একটা বেটে ভড়িয়ালা লোককে এরা জব্দ করার ফন্দি বার করতে পারছে না। যাই, খেয়ে আছি, যদি বুদ্ধিটা একটু খোলে। কি হলো বলো তো তোমার? দুপুরেও ঠিক করে খেলে না, এখনো এলাং থেলাং করে খেলে, তার উপর তোমার কপালে 1 2 3 না 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 মোট 6টা চিন্তার দাগ দেখতে পাচ্ছি। গোপাল কাল সভায় আসবে রানী। সে তো রোজই আসে, তো কালকেও আসবে। সে কাল এসে, আরে সেদিন ওই বাঁদরের হাতে আমাদের লজ্জার কথা সভায় বড় বড় করে সবাইকে বলবে। মা, তাহলে কি হবে গো? সেই জন্যই তো একটা ফন্দি বার করার চেষ্টা করছি, যাতে কাল সভায় গোপাল এলেই ওকে জব্দ করে ফেলা যায়। পাওনি তো এখনো? না, আর তাই চিন্তায় কেমন পাগল 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 লাগছে। ওই তো পেয়ে গেছো। মানে? মানে আবার কি, তুমি পাগলের অভিনয় করবে কাল থেকে। ব্যাস, গোপাল তখন আর কি বলবে, সবাই তো তোমার পাগলামি দেখবে। দারুণ দারুণ বুদ্ধি বাতলেছ রানী। আহা, এই জন্যই তো বলি তুমি হচ্ছ আমার মাথার মণি।
মহারাজের হলোটা কি? শুধু হেসেই যাচ্ছেন হাসি হাসি কিন্তু খুব ছোঁয়াছে, আমারও তাই শুধু কেমন হাসি হাসি পাচ্ছে। মহারাজ আপনি এত হাসছেন কেন? মহারাজ এত হাসছেন কেন? হাসি হাসি মহারাজকে মনে হচ্ছে পাগলামিতে পেয়েছে, ওষুধ দিতে হবে। এ কি মহারাজ কাঁদছেন কেন ভেউ ভেউ করে? গোপাল এসো, এ কি মহারাজ আবার হাসছেন? পেট মোটা, পেটে খাটো গোপাল। গোপাল গোপাল, বুঝতে পারছো না গোপাল, মহারাজ পাগল হয়ে গেছেন। রাজবৈদ্য তাহলে ওষুধ দিন মহারাজকে। কে 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 দেবে ওষুধ? আমি তার টিকিতে বেঁধে দেবো ওষুধ। বাবা গো, দরকার নেই ওষুধে। তাহলে তাহলে আবার কি? তাহলে আবার কি? শুনুন, আজ মহারাজের শরীরটা তো খারাপ, তাই আজ সভা টভা হবে না। চলো গোপাল চলো, আজ তাহলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। চলো 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 চলো। কি মন্ত্রী, গোপালকে কেমন ঘোল খাওয়ালাম বলো? জব্বর! বেচারা গোপাল আপনার পাগলামি দেখে সেদিনের বাঁদরের কথাটা বলার আর কোনো সুযোগই পায়নি। বুঝলে মন্ত্রী, আমাকে আরো কদিন এই পাগলামিটা চালিয়ে যেতে হবে, নইলে গোপাল আবার সন্দেহ করতে পারে। কি ভাবছো গোপাল? হ্যাঁ, এত কি ভাবছো? না, ভাবছি মহারাজ মাত্র দুদিনের মধ্যে পাগলা হয়ে গেলেন কি করে? এত ভাবলে তুমিই না আবার পাগল হয়ে যাও। এই তাড়াতাড়ি পা চালাও, তাহলে বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম রান্না খেতে পাবে। হ্যাঁ, মহারাজ কি কোনো চালাকি করলেন আমার সঙ্গে, যাতে সেদিনের ঘটনাটা আমি সভায় না বলি? কি কি মনে মনে বিড়বিড় করছো গোপাল? বুঝলে বিজ্ঞানী, মনে হচ্ছে মহারাজের ঘরে নজর রাখতে হবে। না, এবার আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকেও মহারাজের মতো পাগলামিতে ধরেছে। কে যে পাগল আর কে যে ছাগল, সেটা কদিনের মধ্যেই বুঝবে। তুমি এগো, আমি একটু প্রাসাদে একটা কাজ সেরে আসি। তোমাকে যা যা বললাম সেটাই শুধু করে যাও, বুঝলে তো? আর আমার বকশিস? আরে পাবে পাবে, আগে মহারাজের ঘরে নজরদারির কাজটা তো ঠিক করে করো। ঠিক আছে, কালকেই খবর পাবেন। এই রানী, কে তুমি? হ্যাঁ, যাও যাও এখান থেকে। ও ও তুমি তো আমার রানী, রানী। না, মহারাজ যে একেবারে বদ্ধ পাগল হয়েছেন। কি হচ্ছেটা কি? খাওয়া হয়ে গেছে, চলো চলো এবার শুয়ে পড়বে, চলো চলো। কেন শোভা? কি জন্য শোভা? আরে কোন শোভই বা কেন? ও ও তুই তো আমার রানী গো। ধুর, আর নজরদারি করে লাভ নেই। কাল গোপালকে বলে দিলেই হবে যে মহারাজের মাথাটা পুরো গেছে। যাই। হচ্ছেটা কি? এবার অন্তত পাগলামিটা বন্ধ করো। এখন তো কেউ আর তোমাকে দেখছে না, এখন পাগলামিটা বন্ধ করো। বলছো? বেশ, তাহলে আর পাগলামি করবো না। গোপাল আর যা জব্দ হয়েছে না, একেবারে টাইট। হ্যাঁ, তার মানে গোপালের কথাই ঠিক।
মহারাজ পুরো অভিনয় করছেন পাগলামি। এবার কায়দা করে মহারাজের পাগলামিটা ভাঙতে হবে। যাই, সভায় যাই। এই কে আছো? আমার এই সেই মতলব পেয়েছি। কি গো, পেয়েছি সোনাদানা পাবে? পেয়েছি। কিভাবে? বিজ্ঞানীকে ধরে ওর থেকে সেই ওষুধ আবিষ্কার করে নিতে হবে, যেটা ঢেলে দিলেই পেতল, কাঁসা, মাটি সবকিছুর তৈরি পাত্র সোনা হয়ে যাবে। ও, ও, এতক্ষণে না আমার চিন্তা করা যে সার্থক সেটা ভেবেই গর্বে আমার বুক না ফুলে উঠছে। বাবা, তোমার মাথায় এত বুদ্ধি! কিন্তু সোনা পেলে প্রথমে আমি সারা গা ভর্তি গয়না তৈরি করব, কেমন? করাবে, পড়াবে, খাবে, শোবে, মানে যা খুশি তাই করবে সোনা দিয়ে। তখন নাও 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 নাও, এখন একটু ঘুমিয়ে পড়ো দেখিনি, ঘুমিয়ে পড়ো। কাল আবার ভোর ভোর উঠে বিজ্ঞানীর বাড়ি যেতে হবে ওষুধটার জন্যে। মনে হচ্ছে এবার হয়ে যাবে। ও, যদি আবিষ্কারটা ঠিক ঠিক হয় তাহলে মহারাজ বহু বহু দিন পর্যন্ত একদম ঠিকঠাক ভাবে নিরোগ শরীরে বাঁচতে পারবেন। তার মানে বিজ্ঞানী এমন কিছু ওষুধ আবিষ্কার করেছে যেটা খেলে মহারাজ অনেক দিন বাঁচতে পারবেন। আচ্ছা, কে কে ওখানে? আমি মহামন্ত্রী। কি ওষুধ তৈরি করলে বিজ্ঞানী? হ্যাঁ, এ কি আপনি একেবারে আমার বাড়িতে? তা বলুন বলুন মন্ত্রী মশাই, আমাকে কি দরকার? আমার আগের কথার উত্তর কিন্তু পেলাম না। অনেক চিন্তা ভাবনা করেছি বুঝলে, করতে করতে না আমার মাথার সব চুল প্রায় উঠে গিয়ে টাক পড়ে গেল। তারপর তোমাকে বলছি, হ্যাঁ শোনো শোনো, এমন একটা ওষুধ আবিষ্কার করে দিতে হবে যেটা ঢাললে কাঁসা, পিতল সব সব সোনা হয়ে যাবে। বলেন কি মন্ত্রী মশাই, এ কি কখনো সম্ভব? আরে অসম্ভবকে সম্ভব করাই তো তোমার কাজ। না না মন্ত্রী মশাই, এ কাজ আমার পক্ষে অসাধ্য। তুমি কি আমাকে বাচ্চা ছেলে পেয়েছো যে যা ভুল ভাল বোঝাবে আমিও তাই বুঝবো? না না না, মানে মন্ত্রী মশাই, কোনো মানে টানে নয়, এটা আমার আদেশ। ওই ওষুধ যে করে হোক তোমাকে আবিষ্কার করতেই হবে। আমি সত্যি বলছি, এই ওষুধ আবিষ্কার করা আমার কম্য নয়। কর্ম কি ধর্ম সেটা তো আমি বোঝাবো। যে করেই হোক ওই ওষুধ তোমাকে আবিষ্কার করতেই হবে, আর না পারলে তোমার চাকরি আমি খাবো। এবার কি হবে? ও, আর তাই আপনি ভাবছেন মন্ত্রী মশাই বোধহয় আপনার চাকরি খেয়ে নেবে? আর শুধু তাই নয়, মন্ত্রী কিন্তু দেখে ফেলেছে আমার ওষুধ তৈরি করা। কিসের ওষুধ? ওই যে মহারাজের জন্য তৈরি করছি না, অনেক দিন পর্যন্ত সুস্থ আর নীরব থাকার ওষুধ। উনি আমাকে খুব গোপনে এটা তৈরি করতে বলেছেন। তাই ভয় পাচ্ছেন যদি মন্ত্রী ওই ওষুধ চুরি করে নেয়? ঠিক ঠিক তাই, ঠিক ধরেছ। বেশ, তাহলে তো বুদ্ধি খাটাতেই হবে, নইলে মন্ত্রী কি করে মহারাজের কাছে বকুনি খাবে? হ্যাঁ, গুলটে দেখ, আমার আর দৌড়ি করতে ভালো লাগছে না। হ্যাঁ, তাই ইচ্ছে করবে কেন? তুই হচ্ছিস একটা 1 নম্বরের কুড়ে। দিদিকে কিন্তু কুড়ে বলবি না গুলটেদা। কেন? তাহলে তুই কি করবি? চুপ কর তো তোরা, সব সময় ঝগড়া। ওই দেখো গোপাল দাদু। গোপাল দাদু, গোপাল দাদু। আজ আর গল্প নয়,
আজ গল্পের থেকেও দরকারি একটা কাজ আছে। কি তোরা সব করতে পারবি তো? বলেই দেখো না। তোদের সবাইকে গোয়েন্দাগিরি করতে হবে। কি পারবি তো? না না আমরা কি করতে পারবো? বাহ, তাহলে শোন। ব্যাটার ছেলে বিজ্ঞানী আমার এত মাথা খাটিয়ে বার করা আবিষ্কারটা ও করবে না বলেই তো মনে হচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে এই আবিষ্কারটা না হলে আর তাল তাল সোনা তৈরি হবে কি করে? হ্যাঁ, আর আমার এত এত টাকাই বা হবে কি করে? হ্যাঁ, দরকার নেই আর ওই আবিষ্কার হয়ে। বুঝেছি, তোমার মাথাটা গেছে। ওই যে এত সোনা পাবো পাবো করছে না, হ্যাঁ ওইটাই গেছে মাথা। মোটেই না, পাগল আমি হইনি, পাগল হবে ওই বিজ্ঞানী। বলো কি তুমি? মহারাজের জন্য যে ওষুধটা তৈরি করেছে বিজ্ঞানী, সেটা তোমার হাতে চলে এলেই তো ওই বিজ্ঞানী হবে পাগল, আর ওষুধটা মহারাজের কাছে দিয়ে তুমি হবে পুরস্কারের টাকায় ফুলে ফেপে ঢোল। কি বুদ্ধি বার করেছো তুমি গিন্নি! হ্যাঁ, আর তার জন্যে কিন্তু আমাকে চিন্তা করে করে তোমার মতো মাথার সব চুল উঠিয়ে ফেলতে হয়নি। যা, কি যে সব বলো না তুমি মাঝে মাঝে, লজ্জা করে না আমার? হ্যাঁ, থাক, আর লজ্জা পেও না, বরং বিজ্ঞানীর বাড়ি থেকে ওই ওষুধটা সরানোর জন্য তৈরি হও। হ্যাঁ, কালই যাবো চুরি করতে। এই তো বিজ্ঞানীর আবিষ্কারের ঘর। দেখি কোথায় মহারাজের জন্য তৈরি ওষুধটা রেখেছি, দেখি। উল্টে, এটা তো মন্ত্রী মশাই রে। তাই তো রে, লোকটা তো সত্যি মন্ত্রী মশাই। কথা বলিস না তো। কোথায় গেল ওষুধের শিশিটা? হ্যাঁ, এখানেই তো রেখেছিল। বেটা বিজ্ঞানী আমার জন্য আবিষ্কারটা তো করবেই না। এবার যদি মহারাজের জন্য তৈরি ওষুধটা পেয়ে যাই, ব্যাস তাহলেই কেল্লা ফতে। তাই তো রে, তাহলে মন্ত্রী মশাই মহারাজের জন্য তৈরি ওষুধই সরাতে এসছে। চিৎকার করে লোক জোগাড় করবো? গোপাল দাদু যা বলেছে সেই মতো শুধু দেখে যেতে হবে, ব্যাস। এই তো, এইটাই তো মনে হচ্ছে সেই ওষুধটা। ব্যাস, এবার আমাকে পায় কে? এটা দেখিয়ে মহারাজের কাছ থেকে অনেক টাকা নেওয়া যাবে। আমার খুব মনে হচ্ছে মন্ত্রীমশাই আজই যা করার করে ফেলবেন। কেন কেন এরকম কেন মনে হচ্ছে আপনার? মা, আজ সারাদিন সভায় মন্ত্রীমশাইয়ের দেখা নেই। নির্ঘাত উনি আমার বাড়ি থেকে মহারাজের জন্য তৈরি করা ওষুধটা আজ চুরি করে নিয়েছেন। চিন্তা নেই বিজ্ঞানী মশাই, আমার খুদে গোয়েন্দাদের আমি এর মধ্যেই আপনার বাড়ির চারদিকে লাগিয়ে দিয়েছি। যদি মন্ত্রী আপনার বাড়ি থেকে কিছু ওষুধ চুরি করে, তাহলে তার খবর আমি পাবই পাবো। বলছো বটে গোপাল, কিন্তু ওষুধটা চুরি হয়ে গেলে মহারাজের কাছে কাল তো সবাই অন্তত 100 কান করে উঠবস খেতে হবে। আরে বাবা, সেজন্য তো এই হুড়ি বাবা গোপাল আছে নাকি? হ্যাঁ, গোপাল দাদু মন্ত্রী মশাই চুরি করে নিয়ে গেছে। কি নিয়ে গেছে রে? একটা ওষুধের শিশি, হলুদ রঙের। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওই হলুদ শিশিতেই মহারাজের জন্য তৈরি করা ওষুধ রেখেছিলাম। এবার আমার কি হবে গোপাল? কোনো চিন্তা না করে আপনি এখন বাড়ি যান, আর কাল সকাল
সকাল সকাল আমার সঙ্গে সভায় যাবেন। কিন্তু কি নিয়ে? ফাঁকা হাতে সভায় ঢোকার আগে শিশিটা আপনাকে আমি দিয়ে দেব। বলো কি? শুধু আমি না বলা পর্যন্ত আপনি শিশিটা বার করবেন না, কেমন? বেশ। আবিষ্কারের সময় মাথা খাটিয়েছেন আপনি, আর এবার তো মাথা খাটাবো আমি। যা বললাম সেটা আগে করুন। আর আমরা? তোদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, যে কাল সকালে। কি কাজ? কি কাজ? কি কাজ? বোঝা গেল তো? যা, এবার সবাই এখন বাড়ি যা, আমার অন্য কাজ আছে। শোন, কালকের কাজের কথাটা মনে থাকে যেন। থাকবে থাকবে। ওই হে চোর বাবাজি, বাড়িতে আছো নাকি? আপনি? শোনো, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বাহ, এই না হলে তোমার নাম চোর বাবাজি? হ্যাঁ, কিরে কখন আসবে? আসবে আসবে, ধৈর্য ধরতে হবে। আমার খুব চিন্তা হচ্ছে রে, খুব চিন্তা। ওই তো মন্ত্রীমশাই আসছে। সবাই তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, সবাই তৈরি। আরে মন্ত্রী মশাই, ও আপনাকে কি সুন্দর লাগছে। পায়ের নাগরা জুতোটাও কি দারুণ না রে? মন্ত্রী মশাইকে কিন্তু মহারাজ হলে দারুণ মানাতো, তাই না? সত্যি ন্যাপলাদা, একদম মনের কথা বলেছো তুমি। বাবা কি সুন্দর পাগড়ি পরেছেন। আমি কিন্তু আজ থেকে আপনাকে মহারাজ বলে ডাকবো। তাই? সত্যি? তা কি যে বলো না তোমরা। মহারাজ মহারাজ। আপনাকে কি সুন্দর লাগছে। বাহ, এই সুযোগ, মন্ত্রী মশাই ব্যস্ত আছে ওদের নিয়ে, শিশিটা হাতায়। এই তো পেয়ে গেছি, এবারে শিশিটা পকেটে চালান করি। ব্যাস, কাজ খতম। কোথায় কোথায় তোমার চোর বাবাজি? এসে পড়বে, ঠিক এসে। এই তো বলতে বলতেই হাজির। এই যে শিশিটা। ব্যাস, তোমার কাজ শেষ, কেটে পড়ো এবার। এই নিন আপনার আবিষ্কার করা ওষুধ। চলুন এবার সবাই যাই, মন্ত্রী মশাই যে কোনো সময় চলে আসবে। হ্যাঁ চলো চলো। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? না, ওই রাস্তায় কতগুলো বাচ্চার সঙ্গে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল মহারাজ। তাই দৌড়ে দৌড়ে আসছি তো। কিন্তু মহারাজ, সবার কাজ শুরু করার আগে আমি আপনার সামনে একটা ওষুধ দেখাতে চাই। কি ওষুধ? হ্যাঁ মহারাজ, এই ওষুধ খেলে না আপনি বহু বছর সুস্থ আর নিরোগ হয়ে বাঁচতে পারবেন। মানে বিজ্ঞানী, মন্ত্রীর কাছে এ আমি কি শুনছি? আমিও তোমাকে একটা এই রকমই ওষুধ আবিষ্কার করার কথা বলেছিলাম না, গোপনে? তা সেটার কি হলো? মানে হয়েছে কি মহারাজ? তুমিও তোতলাচ্ছ, বুঝেছি তোমার জ্ঞানের বহর। কিন্তু মন্ত্রী, তুমি এ ওষুধ পেলে কি করে? মহারাজ, স্বয়ং ঈশ্বর আমাকে স্বপ্নে দেখা দিয়ে এই ওষুধ দিয়েছেন। আর আপনি থাকতে এই ওষুধ আর আমি কাকেই বা দিতে পারি মহারাজ, বলুন? বাবা বাবা বাবা, খুব খুশি হলাম মন্ত্রী যে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো। দাও 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 তো ওষুধটা খেয়ে, তারপরে আমি বিজ্ঞানীকে বোঝাবো। এই নিন মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। এরপর আর কোনো বার্ধক্য শরীর খারাপ আপনাকে ছুঁতেও পারবে না। দাও।
এ কি ওষুধ? দারুণ ওষুধ মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। খেয়ে নি দারুণ ওষুধ। হ্যাঁ, চিরতার জল ভরে এনে আর কি হচ্ছে আমার সঙ্গে? এ কি করে হলো? ওরে বাবা, কেটে পড়ি এখান থেকে, নইলে খুব দুঃখ আছে কপালে। বলে কিনা কোনো বার্ধক্য, শরীর খারাপ, আপনাকে ছুতেও পারবে না। এই কে আছিস? ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে। পাই তোমাকে হাতের নাগালে। এমন হাত চালাবো না যে তোমার শরীর অনেক দিন ধরেই খারাপ থাকবে। বেটার ছেলে মন্ত্রী হয়েছে। মহারাজ, এই যে আপনার আসল ওষুধ। তাহলে তখন তোতলাচ্ছিলে কেন? হ্যাঁ মহারাজ, আমরা সবাই আসলে মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলাম, তাই। বলো কি? মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলে? খাসা বলেছ বটে, কিন্তু মুখটা যে বড় তিতো হয়ে গেছে। তাহলে মহারাজ একটু মিষ্টি মুখ করলে হয় না? তাই তো। এই কে আছো? এক গামলা রসগোল্লা আর এক ডেকচি পান্তুয়া দিয়ে যাও তো, আমরা সবাই মিলে খাই। আর মন্ত্রী মশাই দৌড় শেষ করে ফিরে এলে? ওটা বাদ, ওকে আমি আবার দৌড় করাবো। সাধু সাধু সাধু। ধমক দাও। হ্যাঁ, ওরে চুপ কর হতভাগা, চুপ কর। বুদ্ধি একটু বোঝ, আজ কোথাকার। ঘটে যদি একটু কিছু থাকতো। যা বাবা, আমি তো নিজের চোখেই দেখলাম যে তুমি কি একটা যেন খাচ্ছ। হ্যাঁ খাচ্ছিলাম, তবে সেটা রসগোল্লা নয়, ওই রসগোল্লার গামলায় পড়ে যাওয়া একটা মাছি। হ্যাঁ, তুমি মাছি খাচ্ছিলে? হ্যাঁ রে হ্যাঁ, মাছিটা আমার রসগোল্লার রস খেয়ে উড়ে যাবে ভেবেছিল, কিন্তু আমায় তো চেনে না। আমিও ভোলা ময়রা, ব্যাটার পেট থেকে রস বার করে তবে ছাড়বো। হ্যাঁ, বাকি রাখা পাও না মোটে ভালো কাজ না, বাকি রাখা পাও না। আরে গোপাল নাকি? তা কে আবার পাওনা বাকি রাখলো তোমার? না, ঠিক আমার না, তবে এখন মোটামুটি আমারই বলা চলে। এই যে দেখো, ঠিক এইখানটা। কি গোটা করে লেখা আছে না? তোমার বাবার কাছে আমার বাবার 100টা টাকা পাওনা আছে। এখন আমার বাবার হয়ে আমাকেই তোমার কাছে পাওনা বুঝে নিতে হবে। ওরে খোকা, এটা কে রে? এটা কে? পাগল না মাতাল? পাগল নয়, গোপাল। আমি গোপাল। এখন মানে টাকাটা দাও। কিসের টাকা? কিসের টাকা? বাবার কাছে টাকা পেতে বাবার কাছেই বুঝে নাও গে, যাও। আমায় শুধু খাটিও না বাপু, ওতে কোনো লাভ হবে না। তাহলে টাকাটা তুমি দেবে না? বাজে কথা না বকে এখন এখান থেকে যাবে না লোক ডাকবো? তুমি কেন ডাকবে ভাই? তুমি যদি এমন গোয়ার গোবিন্দর মতো গোঁ ধরে থাকো, তাহলে মহারাজই সময় করে ডেকে নেবেন তোমায়। যাও। হ্যাঁ, মুরো দেখা যাবে। হ্যাঁ, যাও। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। কে? এই যে কি হলো? মন্ত্রী মশাই, শুনুন না, খালি বেশি নয়, একটুখানি কথা। হ্যাঁ, একটুখানি। না মানে এমনি নয়। গোপাল, ওই গোপালটা যে জ্বালিয়ে খাচ্ছে। ওই বেটে বিডলের খপ্পরে পড়েছো না? টাকা করে কসাইটা রাজা মশাইকে দিয়ে পাঠিয়েছে। বেটে বিডলের খপ্পরে পড়েছো কি মরেছো? না মানে ওই আপনাকে কিছু একটা ওই উপায় করতেই হবে, না হলে ছাড়বো না। শুকনো কথায় চিঁড়ে ভিজবে না বাবা।
এইটা দিলে ব্যাস ব্যাস, এইবার রাজসভায় যা বলার আমি বলবো, তুমি শুধু বলবে না 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 না, আর না আর না। বলো গোপাল বলো, কি যেন তোমার বায়না? বায়না নয় মহারাজ, পাওনা পাওনা, ভোলা ময়রার বাবার কাছে পাওনা। না 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 না, বাজে কথা মহারাজ, বাজে কথা। মহারাজ 2-10 নয়, একেবারে 1000 টাকা। মিথ্যে মহারাজ, ডাহা মিথ্যে মিথ্যে। 1000 নয় মহারাজ, 1000 নয়, 100 ওরে টাকা, থাম 100। থাম থাম, এবার মাথা মোটা কোথাকার। এবার পথে এসো বাছা। শুনলেন তো মহারাজ, আমার নয়, ভোলা ময়রার নিজের মুখের মানে কথা। ওইটা না, তা ঠিক নয়, তবে ওই থামো বজ্জাত, দেরি না করে 2 দিনের মধ্যে গোপালকে পাওনা বুঝিয়ে দেবে, না হলে কিন্তু। আরে ছোড় ছোড়, যত শক্তি আছে সব দিয়ে ছোড়। তোকে ঢেঁড়স বলেছে, ওকে দেখিয়ে দে তো। তবে রে, দেখ কেমন জোরে ছুরি। এ এ এ এই বলটা কোন দিকে চলে গেল? যা, ওটা তো জঙ্গলেই চলে গেল। চল চল চল, বিয়ে করে আনি। চল চল, এক্ষুনি চল। তাহলে ব্যাপারটা বুঝলি তো? হ্যাঁ, চুপ চুপ, ওদিকে কি যেন একটা এখন হচ্ছে। শুধু তোরা ওর বাড়িটা আগুন ধরিয়ে দে, তারপর আরে এ তো মহা মুশকিল, কার বাড়ি আগুন ধরাবো বল দেখি। আরে আরে ওই যে ওই বেঁটে প্যাকাল গোপালটা। তো নাশ, গোপাল দাদুর ঘরে আগুন লাগাবে বলছে। চল চল, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে বলি। আহ, তোদের না সবটাই তাড়াহুড়ো। আগে দাঁড়া কাজ না, হয়ে যাবে, পুরোটা শুনি। কিন্তু গুঁড়ো লাগবে। ও, এই গুঁড়ো লাগবে? ও ও ও চাল গুঁড়ো? ও, আমি 1 কেজি 2 কেজি দিয়ে দেবো খন। আমাদের মাথা আর তোমার মুন্ডু, গুঁড়ো মানে টাকা টাকা। বেশি না, ওই 10-20। ওরে বাবা, হ্যাঁ অত? হ্যাঁ, একেবারে ওই 10-20? না পোষালে বলো, আমরা চলি। না 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 না, যাবি কেন, যাবি কেন? তোরাই তো আমার বল। হ্যাঁ, পাবি পাবি পাবি, সব পাবি। এই 1 2 সময় দিলাম, কাজটা যেন হয়ে যায়, দেখিস। আজ তো 1 সপ্তাহ হয়ে গেল, কই কই তোমার টাকা আদায় কতদূর? তোমার খালি বড় বড় কথা। আরে হবে হবে, পাওনা আদায় হতেই হবে। এমন ফাঁকা আওয়াজ অন্য কাউকে শুনিও। ভোলা ময়নার কাছ থেকে পাওনা আদায় মুখের কথা নয়। ঠিকই তো, লোকে তাই বলে বটে, কিন্তু আমার নামও গোপাল। এমন চাল চেলেছি, এবার বেটা বাপ বাপ বলে টাকাটা দিয়ে যাবে। বেটা এমন কলে পড়েছে। না না দাদু না, কলে নয় কলে নয়, তোমাকে এই কলা খাওয়াবে ভোলা ময়রা। গো, ভোলা ময়রার লোক লাগিয়েছে তোমার ঘরে আগুন লাগানোর জন্য। বটে বটে, ভোলার ঘটে ঘটে এত। তবে শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা বরং আহা, একই 100টা টাকার জন্য চোখের সব জল ফাঁকা করে ফেললে নাকি গো? ওরে হতচ্ছাড়া, হ্যাঁ, আমি নয়, ঘর পুড়ে গেলে তুই কেঁদে কুল পাবি না। শোনো ভাই শোনো, আমি ভেবে দেখলাম ওই টাকা কি আর তুমি মেরে দেবে? সে তুমি ঠিকই দেবে, তাই বলে কি ওই তাড়াহুড়ো করে লাভ নেই। হ্যাঁ, মাসখানেক সময় নিয়ে পরেই দেবেক্ষণ। আমিও ততদিনে শ্বশুর বাড়িতে খ্যাটন দিয়ে ফিরে আসব। আচ্ছা আচ্ছা,
বেশ বেশ, এটা খারাপ বলনি। ব্যাটার আবার হলো কি? হ্যাঁ, আচ্ছা, আমাকে অনেকটা পথ যেতে হবে গো, এবার আমি চলি। হরি 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 হরি, আমিও যাই। লালু আর কালুকে গিয়ে ধরি। বেটাদের বলতে হবে এক্ষুনি গোপালের বাড়িতে আগুন লাগানোর দরকার নেই, হাতে এখন প্রচুর সময়, তাড়াহুড়ো করে লাভ নেই। যাই যাই, তাড়াতাড়ি যাই। গোপাল দাদু গো, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো? আমাদের আবার কে গল্প বলবে, কে ঘুরতে নিয়ে যাবে? মাত্র দুদিনের জ্বরে তুমি মরে গেলে, আমরা একবার শেষ দেখাও দেখতে পেলাম না। আমাদের এবার কি হবে গো? গোপাল মরে গেছে? আহ, বলো হরি হরি বল, গোপালের মরা কাঁধে তোল। আর কেঁদে কেটে কি হবে বলতো? যে গেছে সে কি আর ফিরবে? হ্যাঁ, যা 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 যা, সন্ধে হয়ে এলো, যা সব বাড়ি যা যা। গোপালটা মরেছে, ঘাড় থেকে ভূতটা নেমেছে। উফ, আপদ কোথাকার। এই তো আমি, তোকে কি ভুলতে পারি? কে? গোপাল? বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও! রাম 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 না, আমি গোপালের ভূত। কিরে, আমার 100টা টাকা দিবি না? ওরে না হলে কিন্তু ওরে রাম 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 রাম, ওরে মেরে ফেললে রে, আমি গেলুম রে, আমি গেলুম। ও বাবা বাবা, মেরে ফেললো রে। উফ, কাল সারা রাত ঘুমোতে পারিনি, এবার চারটি খেয়ে শোবো। ওরে, আমার 100টা টাকা খেয়েও তোর শান্তি হয়নি? দে, আমার টাকাটা দে। আবার এসেছে। এবার আমার ঘাটটা না মটকায়। কে 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 কে- কে কোথায় আছো? যতদিন আমায় না বাঁচাও, টাকা দিবি, আমায় বাঁচাও, কে কোথায় ততদিন আছো? তোকে আমি ছাড়বো না। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। দেখো দেখি কাণ্ড। আরে আরে, আগে বলবে তো কি হয়েছে? আমাকে আমাকে ভূতে ধরেছে। বাঁচা গেছে হতচ্ছাড়া, এখনো তোর কাছ থেকে 10 টাকা পাই। এত কিছু থাকতে শেষে ভূতে? তা কখন ধরলো? দিনে না রাতে? 3 রাত, সব সময়, পথে ঘাটে আদারে বাদারে, সব জায়গায় শুধু শুধু টাকা চাইছে, টাকা। তাহলে তুমি এখনো গোপালের সেই 100 টাকা ফেরত দাওনি? এই যে মহারাজ, এই যে ট্যাঁকে করে নিয়ে ঘুরছি। আজকেই ওর বউকে গিয়ে দিয়ে আসবো। হুম, তা বললে কি করে হবে? এর সঙ্গে তোমায় তো এখন ওই স্বার্থ শান্তির খরচও দিতে হবে। দেব মহারাজ, দেব, তাও দেব। তাহলে যদি গোপালের ভূতটা ঘাট থেকে নামে, তাহলে তাই দেবো। কিরে, টাকা দিলেই হবে? লোক লাগিয়ে বাড়িতে আগুন দেবার হিসেবটা কিন্তু পাওনা রইল, মনে থাকে যেন। বিপজ্জনক, ভেতর এটাও তোর ফন্দি? হ্যাঁ, মানে না না, হ্যাঁ বাবা, হ্যাঁ মহারাজ, আমি অন্যায় করেছি মহারাজ। গোপালের ঘরে লোক লাগিয়েছিলাম আগুন লাগাতে, কিন্তু আমি এই নাক মুলছি, কান মুলছি, এই এমন আর কখনো করব না মহারাজ। তাহলে গোপালের ভূত আর তোমায় তাড়া করবে না? সত্যি সত্যি গোপাল, তুমি পারো বটে। তোমার পেটে এত বুদ্ধি। কিন্তু ভোলা ময়নাকে নিয়ে আমি এখন কি করি বলো তো? কেন মহারাজ, আপনার বিচারের 133 নম্বর ধারার 14 নম্বর সাজা। সাবাস গোপাল। ওরে কে আছিস? একে ধরে নিয়ে গিয়ে শহরের চৌমাথায় কান ধরে দাঁড় করিয়ে রাখ 33 ঘন্টা। হ্যাঁ